মানুষদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাকাত কালেকশনের আদেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। কার কথা? আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, খুয মিন আমওয়ালিহিম, ও নবী আপনার যে উম্মত আছে এদের কাছ থেকে আপনি সম্পদের যাকাত আদায় করুন, তুতাহহিরহুম তাদেরকে আপনি পবিত্র করুন, ওয়া তুযাক্কিহিম এবং তাদেরকে পরিশুদ্ধ করুন, বিহা এই যাকাত আদায়ের মাধ্যমে। তাদের যে সম্পদ আছে সেখান থেকে যদি যাকাতের সম্পদটা আপনাকে দিয়ে দেয়, তাদের সম্পদটাকে পবিত্র করে দেবেন কে? আর যদি যাকাত না দেয় এই সম্পদগুলো সব কি হয়ে থাকবে? অপবিত্র, নাফাক। ওয়াসাল্লি আলাইহিম, আপনি যাকাত নেওয়ার পর এদের জন্য দোয়া করুন, ইন্না সলাতাকা সাকানুল লাহুম, নিশ্চয় আপনার দোয়া আল্লাহ কবুল করবে এবং আপনার দোয়াটা তাদের জন্য প্রশান্তি করাবে। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ তাআলা বললেন এদের কাছ থেকে জোর করে নেন বা আপনি আদায় করেন। কি করেন? আদায় করেন। কারণ হচ্ছে মানুষ মা বাপ মরে গেল এত বেশি শোকাগ্রস্ত হয় না, কান্না করে না। সম্পদ হারাইলে মানুষ যে পরিমাণ কান্না করে, ঠিক কিনা? আজ পর্যন্ত কি শুনছেন কারো মা মরে গেছে, বাপ মরে গেছে, তারপরে সে স্ট্রোক করে মারা গেছে? শুনছেন কখনো? আমি শুনি নাই। কিন্তু তার একটা ফ্যাক্টরিতে আগুন লাগছে, শোনার সাথে সাথে কি করছে? স্ট্রোক করছে। এরকম হাজারো ঘটনা আছে। তার মানে বোঝা যায় সম্পদটা মানুষের সবচেয়ে প্রিয়। সম্পদ সবচেয়ে কি প্রিয়। আরে গত পরশু দিনের ঘটনা আমি বলি। আমি বাজার থেকে একটা তরমুজ দিচ্ছিলাম 200 টাকা দিয়ে। এখন এই তরমুজটা কাটছি, দেখছি লাল দেখে নিছি। ইফতারের সময় যখন কাটলাম খাওয়ার জন্য, এখন দেখি যে এটা একটু ভাফাই গেছে, ভিতরটা গন্ধ হয়ে গেছে। তো বাড়িতে কেউ খায় নাই বাসায়, কিন্তু আমার খুব মায়া লাগতেছে। 200 টাকা দিয়ে তরমুজ নিছি, এটা কেমনে ফালাই দিই। তারাবির নামাজ পড়ে আসি 11:30টার দিকে, একবার ইচ্ছা মতো তরমুজ খাইছি। খাওয়ার পরে 2:30টার দিকে পেটে ব্যথা শুরু হয়েছে, নষ্ট হয়ে গেছে, তো রিয়াকশন শুরু হয়েছে। এখন আমার কাছে কেন মায়া লাগছে? কারণ আমার টাকাটা কষ্ট উপার্জন করে, এজন্য ফালাই দিতে মন চাই না। এটা স্বাভাবিক। সম্পদের জন্য মানুষের টান কম না বেশি? এজন্য আল্লাহ তাআলা বলেছেন যাকাত কালেকশন করার মতো লোক রেডি করতে হবে এবং এদের কাছ থেকে যাকাতটা নিয়ে আসতে হবে। না দিতে চাইলে জোর করে নিয়ে আসতে হবে।